আম্মু হচ্ছে আব্বুকে নিয়ে ইবনে সিনা হাসপাতালে গেছে দেখাইতে। আর আন্টিরাও একটু বাইরে শপিংয়ে গেছে। তা আমি রান্নাঘরটা একা পাইছি। তা ভাবলাম যে রান্না করি। এমনি তো জয়েন্ট পরিবার, ইচ্ছা করলে আমি রান্না করে একা একা রান্না করতে পারি না, সবাই থাকে। আজকে যেহেতু আমার আম্মুও নাই, খালাও নাই, তো আমি রান্না শুরু করলাম। রান্না করার শেষে আমি ভাবলাম যে খাওয়া শুরু করি। আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করলাম। তো কাঁটা চামচ দিয়ে খাওয়ার শুরু করার টাইমে আমার মনে হলো, আরে আমি 2টা কাঠি কিনে রাখছি 30 টাকা খরচ করে 99 শপ থেকে, এখন আমি যদি কাঠিটা দিয়ে না খাই তাহলে কি আর হইল? যেই বলা সেই কাজ, কাঠিটা নিয়ে আসলাম। কিন্তু কাঠিটা হচ্ছে আমার কন্ট্রোলে আসে নাই। আমি তার প্রতিদিন সবসময় নুডলস খাই না, খাই হচ্ছে ভাতটাও হাত দিয়ে। তো কাঠি চালানো আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তো যেই কথা সেই কাজ, আমি একটু প্র্যাকটিস করা শুরু করলাম কাঠিটা নিয়ে। তো এই কাঠি নিয়ে আমি ফার্স্টে হচ্ছে দিতেছি, ধরতে পারতেছি না। ট্রাই আমি করেই যেতেছি। আর আজকে একটু আঠালো আঠালো হয়েছে। আগের দিনের নুডলসে পানি ছিল, আজকে পানি শুকিয়ে গেছে। তো তারপর আমি ধরার চেষ্টা করতেছি, পিছলা পিছলা হয়েছে, তো থাকতেছে না, পড়ে যাচ্ছে। তবে সসের মতন একটা খুব সুন্দর একটা, মানে একটু পাস্তা পাস্তা মতন হয়েছে। তারপরে এই যে নিলাম, এত সুন্দর গন্ধ আর এত টেস্ট হয়েছে বলার বাহিরে। আমি নিজেই অবাক হয়েছি, আমি এত ভালো রান্না করি, কিন্তু এই কাঠিটা দিয়ে খাইতে একটু কষ্ট হইতেছে। কিন্তু কাঠিটা দিয়ে আমি খাবই, এটা মানে শিখতে আমাকে হবে। ডিমটাও ধুইটা পড়ে গেল। তো ভাবলাম তাকে নুডলসটি আস্তে আস্তে খাই, তাহলেই হলো আমার একটা মানে শেখা হলো, প্র্যাকটিস হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্র্যাকটিস করার চেষ্টা করতেছি এই চপস্টিক দিয়ে, যে আমি এই চপস্টিক দিয়ে ব্যবহার করে এই নুডলসগুলো খাইতে খাইতে আমার এই চপস্টিকটা আমার হাতের কন্ট্রোলে এসে যাবে। এমনি তো কন্ট্রোলে আসতেছে না, ধরি পড়ে যায়, কোনো পিছলা লাগে। তো এই যে ধরতে পারছি, ধরতে পারলে তো ভালোই, একটু মানে নিজের কাছেও ভালো লাগে, কি বড় একটা কাজ করে ফেলছি, শিখে ফেলাইছি। তবে মেয়ে না, আমি শিখা ফেলাইছি। বা আমি আসলে শিখে ফেলাইছি, মানে আমি নিজেই অবাক হইতেছি। আরে আমি এখন ধরতে পারি কাঠি দিয়ে, কাঠিতে কতগুলো নুডলস